আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা মুনাফা অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো শুরু করব। বিগত ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের সূত্র এবং উদাহরণগুলো শেষ করেছি। তো আজকে অনুশীলনী 2.1 এর আমরা দুইটা ম্যাথ দেখব, প্রথম এবং এই দ্বিতীয়টা। আমরা একটা একটা করে দেখব, আগে প্রশ্নগুলো ভালোভাবে পড়ব। দেখো, প্রথম ম্যাথ কি বলছে? একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, দেখো এখানে একটা জিনিস। প্রথমে আমাদের কাছে কি কয় ধরনের বিক্রেতা আছে? একটা হচ্ছে পাইকারি, একটা হচ্ছে খুচরা। তাইলে দেখি, আমাদের কাছে প্রথমত আছে হচ্ছে পাইকারি। আমরা একটু বুঝি, পরে হচ্ছে ম্যাথটা করবো। পাইকারি বিক্রেতা আছে, আরেকটা হচ্ছে খুচরা বিক্রেতা আছে। আচ্ছা, এখন পাইকারি বিক্রেতা তো কারো না কারো কাছ থেকে কিনছে, তাহলে কেনার সময় যেই দামে কিনছে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর যখন সে বিক্রি করছে সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য। সেম ভাবে খুচরা বিক্রেতাও তো কিনছে, কারো না কারো কাছ থেকেই তো কিনছে, তাহলে খুচরা বিক্রেতা যে দামে কিনছে সেটা হচ্ছে ক্রয় মূল্য, যে দামে বিক্রি করছে মানে আমাদের কাছে বিক্রি করে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এখন খুচরা বিক্রেতারা কার কাছ থেকে কিনে? এই পাইকারি দোকানদারদের কাছ থেকে। তাহলে পাইকারি দোকানদাররা যেই দামে বিক্রি করে এই দামেই তো খুচরা বিক্রেতারা কিনে, তাই না? তাইলে পাইকারি দোকানদারদের যেটা বিক্রয় মূল্য, ওইটাই তো খুচরা দোকানদারদের ক্রয় মূল্য। তাহলে আমরা যদি কোনোভাবে এইটা পাই, তাহলে এটাও পাবো। ঠিক আছে না? আমাদের চাইছে কি? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, মানে এই জিনিসটা চাইছে। দেখো, আমাদের কাছে চাইছে হচ্ছে এইটা। আমার কাছে দেয়া আছে কোনটা? এই যে বিক্রয় মূল্য দেয়া আছে, এটা কোনটা? খুচরা বিক্রেতার, মানে হচ্ছে যে এই যে বিক্রয় মূল্য এইটা দেয়া আছে আমার কাছে 576 টাকা। এখন আমার এই বিক্রয় মূল্য থেকে এই খুচরা ক্রয় মূল্য বের করা লাগবে। এই ক্রয় মূল্য মানে এই বিক্রয় মূল্য থেকে আবার এখানে বের করা লাগবে। কিভাবে বের করবো? দেখো, খুচরা বিক্রেতা কয় পার্সেন্ট লাভ করছে? 20%। মানে সে যেই দামে কিনছে তার থেকে 20% বেশি দামে বিক্রি করছে। তাহলে এই যে দামটা, এই দামে কি 20% লাভ বেশি আছে না? তাহলে আমরা আগে দেখবো যে 20% কমাইলে সে কত হয়। তাহলে 20% কমাই গেলে ক্রয় মূল্য পাবো। তাহলে এই ক্রয় মূল্যই আবার হচ্ছে পাইকারি দোকানদারের বিক্রয় মূল্য। এই দোকানদারও তো 20% লাভ করে কিনছি, মানে বিক্রি করছিল। তাইলে যদি আমরা এবারও মানে ওর কিনা দাম তো যেটা ছিল তার থেকে 20% দামে ও বিক্রি করছে। এখন আমি ওর যে বিক্রয় মূল্যটা পাইছি এখান থেকে, এটারে যদি 20% কমাইতে পারি তাইলে যে ক্রয় মূল্য পাই যাবো। ওটাই হবে আমাদের উত্তর। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে আগে দেখি আমাদের কাছে কি দেয়া আছে। আমাদের কাছে দেয়া আছে খুচরা বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা যে নামে বিক্রি করছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাইলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিভাবে পাবো? দেখো, 20% লাভ করছে না? 20% মানে কি? 20% মানে হচ্ছে সে 100 টাকায় 20 টাকা লাভ করছে। এর মানে প্রোডাক্টটার ক্রয় মূল্য যদি 100 টাকা হইতো, তাইলে ওখানে লাভ ছিল হচ্ছে তার 20 টাকা। তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত বলতো? 20 টাকা লাভ করছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য সাথে আরো 20 টাকা লাভ, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হবে? 100 + 20, অর্থাৎ 120 টাকায় বিক্রি করছে দেখেই তো তার 20% লাভ হইতে পারছে, যদি প্রোডাক্টটার দাম ক্রয় মূল্য 100 টাকা হইতো, তাই না? আমাদের শতকরা বলে দিছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হইলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। আমাদের দরকার কি? আমাদের দরকার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা এখন ঐকিক নিয়ম করবো। দেখো, ঐকিক নিয়ম কিভাবে করে? আমাদের ডান পাশে রাখা লাগবে হচ্ছে আমরা কি বের করতে চাই, বাম পাশে রাখা লাগবে হচ্ছে আমাদের কাছে কি দেয়া, মানে বাকি যেটা থাকে আর কি। আচ্ছা, আমরা এখন বের করতে চাই ক্রয় মূল্য, তাহলে ডান পাশে আমরা ক্রয় মূল্যটা লিখবো। এখন তাহলে আমরা এটা লিখতে পারি না যে 120 টাকা, 120 টাকা বিক্রয় মূল্য, 120 টাকা বিক্রয় মূল্য হলে, হলে ক্রয় মূল্য কত হয়? 100 টাকা হয়। লিখতে পারি কিনা? পারি।
তাইলে এবার ঐকিক নিয়মে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে? এখানে যে থাকবে ও উপরে বসবে, নিচে যে এটা বসবে। তাহলে এখানে হচ্ছে 120 টাকা। তাইলে আমাদের বিক্রয় মূল্য কত? 576 টাকা। তাহলে আমরা দেখি যে 576 টাকা বিক্রয় মূল্য হইলে ক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100, এই 576 এখানে গুণ হয়ে যাবে। 576 নিচে হবে 120 টাকা। এটা সমান সমান কত আসবে? দেখো আমরা ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেটর করি, ক্যালকুলেটরটা বের করি আমরা। দেখো, হ্যাঁ, আমাদের কত হিসাব করা লাগবে? যে 100 আর 576 গুণ। তাহলে 100 গুণ 576, যেটা আসবে এটার সাথে ভাগ দিব 120 দিয়া, সরি 120। তাহলে 120 480 আসতেছে। তাহলে এইখানে আমরা পাবো হচ্ছে 480 টাকা। ঠিক আছে, 480 টাকার চিহ্নই দিই। তাহলে যদি 576 টাকা বিক্রয় মূল্য হয় 20% লাভে, তাইলে ওইটার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা পাই গেলাম। এখন ক্রয় মূল্য পাইছি, তাহলে খুচরা বিক্রেতা যেই দামে ক্রয় করে ওইটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা এক হিসেবে এখন নিচে এসে লিখে দিব আর কি এই সেম কথাটাই, যে খুচরা বিক্রেতার এটা কি কি মূল্য পাইছি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কার সমান? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? আচ্ছা, এর মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। ও তো 20% লাভ করছে। তাহলে এই সেম নিয়মে দেখো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে পারছিলাম না 20% লাভে। তাহলে সেম ভাবেই 20% লাভ হইলে বিক্রয় মূল্য কত হয়? 120 টাকা। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, আমি যে এটার ক্ষেত্রে লিখতেছি, হ্যাঁ, এটা থেকে এটা আসছে, হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এবার আমরা সেম ভাবে আবার 1 টাকার জন্য বের করব। হ্যাঁ, 1 টাকার জন্য হচ্ছে কত? 100/120 টাকা। তাহলে আমাদের এবারের বিক্রয় মূল্য কত? 480 টাকা না? তাহলে 480 টাকা বিক্রেতা মানে বিক্রয় মূল্য হলে কত হবে? 100 গুণ 480, নিচে কত? নিচে হচ্ছে এই যে আগের 120 টাকা। এটা যদি আমি হিসাব করি, দেখো কত, দেখো আমি আবার হিসাব করি এটা, হ্যাঁ। তাহলে 100 গুণ হচ্ছে 480, সরি 480 ভাগ হচ্ছে 120 দিলাম, কত হয়? 480। তাইলে আমাদের উত্তরটা আমরা পাই গেছি। এটা কি পাইছি? পাইকারি বিক্রেতার, এটা কি ক্রয় মূল্য নাই? যে ক্রয় মূল্য আসছিল না এখান থেকে, দেখো যে ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাই গেছি। এটা আমাদের প্রশ্ন কি করছিল? দেখো, প্রশ্ন করছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা আমাদের উত্তর পাই গেছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখন সেকেন্ড ম্যাথে যাই। সেকেন্ড ম্যাথটা কি বলছে? একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করে, কখন 5% ক্ষতি হইল, মানে বিক্রয় করায় 5% ক্ষতি হইল। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? আচ্ছা, এখন আসি, এটা কি দেয়া আছে? এটা দেয়া আছে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে, তাই না? বিক্রয় মূল্য কত দেয়া আছে? বিক্রয় মূল্য হচ্ছে 2375 টাকা দেয়া আছে। আচ্ছা, এখন আমাদের লাগবে হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, আমাদের ক্রয় মূল্য লাগবে, মানে আমাদের বের করা লাগে ক্রয় মূল্য। কেন? কারণ হচ্ছে আমাদের পরে দেখা লাগবে সেই ক্রয় মূল্য থেকে 6% লাভ করলে কত টাকা হচ্ছে, মানে আমাদের কত টাকায় বিক্রি করলে আমাদের 6% লাভ হইতো। এটা ক্রয় মূল্য ছাড়া বের করা যাবে না। তো আমরা আগে ক্রয় মূল্য বের করবো। এখন ক্রয় মূল্যটা কত? দেখো এখানে 2375 টাকায় সে বিক্রয় করছিল, কখন? যখন তার 5% ক্ষতি হয়েছিল। তাইলে এই যে ক্ষতিটা 5%, এই ক্ষতিটা কোনোভাবে যদি আমরা এই জায়গায় অ্যাড করতে পারি, তাইলেই হচ্ছে আমাদের টোটাল ক্রয় মূল্য আমরা পাই যাব। আচ্ছা, এখন এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা হচ্ছে ঐকিক নিয়মে যাব, ঠিক আগের ম্যাথটার মতোই। আগের ম্যাথে আমরা কি করছিলাম? আমরা দেখছিলাম যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে, মনে আছে? 100 মানে ওটা হচ্ছে একটু উল্টা ছিল। এটা উল্টাবো, বাট একটু পরে। দেখো, 100 টাকা ক্রয় মূল্য হইলে যখন 5% ক্ষতি হয়, তাহলে ওটার দাম কত হয়ে যায়? মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তাই না?
তাহলে 5 টাকা যখন মানুষের ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই 95 টাকা হবে, তাই না? তাইলে এটা গেল হচ্ছে যদি 5% ক্ষতি হয় তাইলে 95 টাকা হবে, তাই না? এখন আমরা চাইলে মানে ক্রয় মূল্য বের করে তারপরে হচ্ছে লাভে যেতে পারি, অথবা সরাসরিও করতে পারি। আমরা হচ্ছে ক্রয় মূল্যটা আগে বের করব। তাহলে আমরা এটা আগে ঐকিক নিয়মে ক্রয় মূল্য যদি বের করতে চাই, দেখো আমরা হচ্ছে কি পাইলাম যে ক্ষতিতে বিক্রি করলে 95 টাকা হয়, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি যে 95 টাকা আমাদের লাগবে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হইলে 95 টাকা বিক্রয় মূল্য হইলে মূল্য হইলে হলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা, কারণ আমাদের 5% ক্ষতি হয়েছে। তাইলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/95 টাকা। তাইলে এখন আমাদের বিক্রয় মূল্য কত ছিল? দেখো তো, এই যে 2375 টাকা। তাহলে আমরা যদি 2375 টাকার জন্য হিসাব করি, 2375 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100, উপরে এটা এসে গুণ হয়ে যাবে 2375 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 95। এইটা যদি হিসাব করি আমরা ক্রয় মূল্য পাই যাবো। দেখো কত হচ্ছে, 100 গুণন 2375 ভাগ 95 দিলাম, কত? 2500 টাকা পেয়ে গেছি। তাহলে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 2500 টাকা। এবার লাগবে কি? লাগবে হচ্ছে কত টাকা বিক্রি করলে, এই যে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হইতো। তাহলে আমরা এটা 6% লাভ যোগ করে দিই। হ্যাঁ, এটাও চাইলে তোমরা ঐকিক নিয়মে করতে পারো যে 100 টাকা ক্রয় মূল্যে 100 টাকা ক্রয় মূল্য, আমাদের তো ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিছি, কারণ পার্সেন্টেজ 6% লাভ না। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকায় কত টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে আমাদের লাভ হইতেছে কত? লাভ হচ্ছে 6 টাকা, তাই না? কিন্তু বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি 6 টাকা? জীবনেও না। বিক্রয় মূল্য হচ্ছে এই যে 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা আমাদের ক্রয় মূল্য প্লাস আমাদের লাভ, অর্থাৎ 106 টাকা হবে বিক্রয় মূল্য, তাই না? তাহলে 100 টাকা ক্রয় মূল্যে আমাদের বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 106 টাকা। হ্যাঁ, এখন আমাদের বের করা লাগবে যে কত টাকায় বিক্রি করলে, মানে বিক্রয় মূল্য কত হইলে আমাদের হচ্ছে 6% লাভ হইতো। তাইলে আমরা ক্রয় মূল্য পেলাম কত? এটা 2500 টাকা। তাহলে আমরা বের করি, দেখো আমাদের লাগবে হচ্ছে, দেখো 100 টাকা ক্রয় মূল্যে ক্রয় মূল্য হলে আমাদের বিক্রয় মূল্য কত হয়? লাভের জন্য বিক্রয় মূল্য হয় 106 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100/6, 106 বাই হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের কত? ক্রয় মূল্য কত? 2500 টাকা। তাহলে 2500 টাকা ক্রয় মূল্য হলে কত হয়? দেখো 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 106 গুণ 2500 ডিভাইডেড বাই হচ্ছে 100। আমি এই শূন্য এটা এই দুইটা কেটে দিতে পারি। তাহলে 106 আর 2500 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা করি 106 গুণন 25 কত হয়? 2650 টাকা। তাইলে আমরা যদি 2650 টাকায় বিক্রি করি তাইলেই আমার 6% লাভ হয়। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে হচ্ছে আমরা ক্রয় মূল্য বের করছি। হ্যাঁ, কিভাবে ক্রয় মূল্য বের করছি? কারণ আমাদের কাছে আমরা জানি যেহেতু 5% ক্ষতি বলছে, তাহলে 100 টাকায় 5 টাকা ক্ষতি। তাইলে 95 টাকায়, মানে 5 টাকা ক্ষতি হলে তো অবশ্যই 95 টাকায় বিক্রি করছি। তাহলে 95 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা আমরা যেখান থেকে পাইছি। তাহলে 1 টাকায় কত, আর আমাদের দেওয়া বিক্রয় মূল্যে কত টাকা? দেখলাম যে 2500 টাকায় আমরা ক্রয় করছিলাম। তাইলে এবার লাগবে হচ্ছে 6% লাভ। তাহলে 100 টাকা, এবার 6%, মানে 100 টাকা ক্রয় মূল্যে 106 টাকায় বিক্রি করা লাগবে, তাইলে তো 6% হয়। তাইলে 100 টাকায় বিক্রয় মূল্য 106 টাকা, 1 টাকায় কত? 2500 টাকায় কত? এটা তাইলে আমরা পাই গেলাম আমাদের 6%-এ লাভ। এখন এই ম্যাথটাকে আরেকটু ইয়াভাবে করা যায়, মানে আরো সহজে করা যায়। দুইবারে কি নিয়ম না করে একবারে করা যায়। দেখো আমি একবার একটু দেখাই, হ্যাঁ, একটু শর্টকাটে দেখাই দিই। সেটা হচ্ছে, দেখো আমরা এই দুইবার করলাম না একই জিনিস,
এটা দুইবারে না করে আমরা সরাসরি বলতে পারি যে 150 টাকায় ক্ষতিতে বিক্রয় করলে, হ্যাঁ, 150 না, এটা কত, এটা 95, তাহলে 95 টাকা ক্ষতিতে যখন বিক্রয় করি, তখন যদি আমার মানে 6% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য হইতে হবে কত, 106 টাকা। মানে 95 টাকায় যদি লাভ হয়, ক্ষতি হয় 95 টাকা বিক্রি করলে, অর্থাৎ 95 টাকা বিক্রয় মূল্যে ক্ষতি হইলে 106 টাকায় হচ্ছে আমাদের লাভ হচ্ছে, তাই না? যখন 95 টাকা বিক্রি করছি তখন আমার যদি 5% ক্ষতি হয়ে থাকে, তাহলে 106 টাকা বিক্রি করলে হচ্ছে আমার 6% লাভ। তাইলে আমরা এখান থেকেই সরাসরি করতে পারি, তাহলে 1 টাকা বিক্রি করলে কত টাকায় লাভ হইতো, দেখো এটা বের করো, তাহলে এটা হবে 106/95, তাই না? এটা একটু সুন্দর করে করা যায়, 106/95। যদি আমরা এই দামে বিক্রি করতাম তাহলে হচ্ছে 6% লাভ হইতো। সেম ভাবে, সরি, এবার যদি আমরা করি, দেখো এটারে এখন আমরা 1 টাকা করছি, তাহলে আমাদের দাম কত ছিল, মানে 95 টাকা না, আমাদের তো বিক্রয় মূল্য এটা ছিল না, আমাদের ছিল 2375 টাকা। তাহলে 2375 টাকার জন্য হিসাব করো, এই দেখো, তাহলে 2375 ছিল, 2300, হ্যাঁ 75 ছিল, তাহলে 2375 টাকায় বিক্রি করলে, যদি আমি এটা তো ক্ষতিতে বিক্রি করলে 5% লাভে কত হবে সেটা যদি দেখি, তাহলে কত হবে, দেখো এটা এখানে লিখতেছি, হ্যাঁ, এটা 106 আছে, তাহলে 106 গুণন, এই যে এটা এখানে গুণ হয়ে যাবে, তাই না, 2375 ডিভাইডেড বাই হচ্ছে 95। এটা যদি করি সরাসরি দেখবে যে 2650 চলে আসছে। দেখো কত, 106 গুণন 2375 ভাগ 95, দেখো এই যে 2650, দেখছো? মানে আমরা সরাসরি ম্যাথটা করতে পারি জাস্ট এই যে এতটুকুতে, এতটুকু জানলেই ম্যাথটা হয়ে যায়। আমাদের কষ্ট করে হচ্ছে যে দুইবার ঐকিক নিয়মটা করা লাগে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমরা এই দুইটা ম্যাথই করবো, নেক্সট ক্লাস হচ্ছে আমরা এভাবে আস্তে আস্তে অনুশীলনী সবগুলো ম্যাথ করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।